হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন ওই 9:15 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। ছাদে এসে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিলাম। এগুলো আগের দিনের জামা কাপড়, যেগুলো শুকায়নি সেগুলো মেললাম। আর এই দেখো মাছটাকে দেখবে, তোমরা দেখবে, দাঁড়াও, এই 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 যে এই যে দেখেছো, ও কিন্তু নড়ছে, টিং 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 করে নড়ছে, টিং 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 করে, এই দেখো টিং 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 করে নড়ছে ভিতরে। আবার ওপর থেকে আমাকে দেখছে, দেখেছো? ওখানে মা আবার ওকে মুড়ি দিয়েছে খেতে। তো যাই হোক, এখানটায় ওটা আছে ঠিকঠাকভাবে, এখনও পর্যন্ত আছে। পরে কি হবে না হবে আমি জানি না, এখনও একটু বড় হোক। জল দিদি, আর এই দেখো সেই গোলাপ গাছটা আমি কিনেছিলাম 10 টাকা দিয়ে। এটাতে দেখো কি সুন্দর কড়ি আসছে, লাল গোলাপ হবে জানো মনে হচ্ছে। আর এইদিকে ছোট ছোট গ্যাদার চারাগুলো, ওগুলোতেও কড়ি এসছে। এই দেখো এইদিকে দেখায় তোমাদের, এই দেখো এগুলোতেও কড়ি এসেছে। আর এইদিকে এখানটায় দেখো সাদা রঙের নয়নতারা আছে। এটা চারাটা একটা চারা হলে, এবার বুঝতে পারছি না, প্রচুর তো চারা হয়, এটার একটা চারা দিতে হবে একজনকে। আর এই দেখো আমার বেগুন গাছ এখনও বড় হয়নি, তো এটাকে মা ঝুড়িতে লাগিয়েছে। আর এখানটায় মা দেখছি একটা দুটো পালং শাক লাগিয়ে রেখেছে। আর ওখানটাও কটা বেগুন গাছ আছে, দুটো। অনেক কটা চারা দিয়েছিল আমাকে, রাত্রের দিকে গেছিলাম, অনেক কটা চারা দিয়েছিল। আর এখানটায় দেখো কুমড়ো গাছ তো ঢেঙ্গা বড়ই হচ্ছে। এগুলোতে এই দেখো সবগুলোতে দেখো ফুল ধরেছে, সবগুলো ফুল ধরেছে, কিন্তু একটাতেও কুমড়ো নেই, দেখতে পাচ্ছ? একটাতেও কুমড়ো নেই। এই দেখো সবগুলোতে ফুল ধরে আছে, কিন্তু একটাতেও কুমড়ো ধরেনি। এটাও দেখো ফুল, কিন্তু কুমড়ো ধরা নাই। তো যাই হোক, এখানে ঠিঙ্গা হয়ে আছে। আর এই যে উচ্ছে গাছ, উচ্ছে ফুল হলো, উচ্ছে গাছ বড় হলো, কিন্তু উচ্ছে ধরলো না। কবে যে ধরবে কে জানে। এখানেই বসে থাকবি, যাবি না, ঠিক আছে? রোদ্রে বস। হ্যাঁ, কামড়া তো পারে, বিশ্বাস করা যায় না। যাবি না, এখানে বস। কি বসালো? বাঁধাকপি। আর এটাতে চাল কুমড়ো, ডাল দিয়ে করছো না? চাল কুমড়ো তো ডাল দিয়েছো, মুগের ডাল দিয়ে চাল কুমড়ো। এটা দিয়ে রুটি খেতে আর মুড়ি খেতে হেভি লাগে। আর ওখানে বাঁধাকপির ঘন্ট হচ্ছে। আর রাইস কুকারে ভাত কিভাবে করে, এটা নিয়ে তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো। যেমন নর্মাল ভাত করে সেইভাবেই এখানে ভাত করা হয়। ভাত যেরকম নর্মাল হাঁড়িতে হয়, সেরকম হাঁড়িতে যেরকম হয় সেরকম রাইস কুকারের মধ্যে চাল দিয়ে জল দিয়ে দিতে হবে সুইচ অন করে। তারপরে রাইস কুকারের মধ্যে জলের আন্দাজটা এখনও হয়তো ঠিকঠাক মতন দিলে রাইস কুকারের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু মা জলটা দিয়ে এখানে ফ্যানটা ঝরিয়ে নেয়, দিয়ে একদম ঝরঝরে ভাত হয়ে যায়। যেমন করে গ্যাসে ভাত রান্না হয় তেমন করেই একদম রাইস কুকারে ভাতটা রান্না হয়। আমার ঘর এদিকে অগোছালো হয়ে আছে, এইদিকে সব পড়ে আছে, কম্বল টম্বল কিচ্ছু গোছানো নাই। তো আমি চটপট সব গুছিয়ে গাছিয়ে নিই। আর এইখানে দেখো বাচ্চাগুলো রাখা ছিল, মানে বারবার ওর মা এইখানে এনে বাচ্চাগুলোকে রাখছে জঙ্গলের ভেতর। আমি যতবার সকালবেলা বাচ্চাগুলোকে নিয়ে আসি, ও ততবার বিকেল হতে না হতে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, আর একটা বাচ্চা মারা গেছে। তো এইবার সেটার জন্য তো খারাপ লাগছে। এবার কীভাবে মারা গেছে বুঝতেও পারছি না। এবার জঙ্গলের ভেতর আছে, এবার রাত্রিবেলা এসে যে বাচ্চাটাকে তুলবো তাও পারছি না। তো এই ভিডিওটা আমার মেয়ে বানিয়ে আমাকে পাঠিয়েছিল, যে দেখো একটা বাচ্চা মারা গেছে। এর মানে ওর হয়েছিল 7টা বাচ্চা, 7টার মধ্যে একটাকে তো অন্য কুকুরে তুলে নিয়ে চলে গেছিলো, তার মধ্যে আরেকটা সাদা বাচ্চা আবার কিছুদিন ধরে পাচ্ছিলাম না, আরেকটা বাচ্চা মারা গেল। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ হয়ে নিয়ে এখানটায় নিয়ে নিলাম আমার সবথেকে পছন্দের খাবার, মুড়ি তরকারি। আর মা এদিকে টিভি দেখছে শিবশক্তি। পুচন এখানে বসে আছে, এখানে বসে কিছুক্ষণ খাবো দাবো, তারপরে চলে যাব ঘরে।
এখানে মা রাত্রের জন্য রুটি বানাচ্ছে, আমি রুটিগুলো বেলে দিলাম আর পুচনকে বললাম বিছানাটা করে দে, তুই বিছানাটা কর, আমি এদিকে রুটিটা বেলি, তাহলে চটপট খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়তে পারবো। তো এখানে দুটো রুটি ছিল, পুচনকে বললাম আগে তুই জিমিকে রুটিটা খাইয়ে দে, তারপর জিমির বান্ধবীকে রুটি দিতে যাব। তো এখানটায় রুটির আওয়াজ শুনে ও টুকটুক টুকটুক করতে করতে চলে এসেছে। তো ওকে রুটিটা পুচন খাওয়াক, আমি যাই জিমির বান্ধবীকে রুটিটা দিয়ে আসি খুঁজে। দাও তো দুটো রুটি বের করে। জিমি এখানে খাচ্ছে, জিমিকে জিমির দিভাই খাইয়ে দিচ্ছে আর আমি যাই জিমির বান্ধবীকে খেতে দিয়ে আসি। তুই ওকে খাওয়া, আমি ওকে দেখি গা কোথায় আছে, খুঁজি গা ওকে। মা লাইটটা জ্বালিয়ে দাও না বাইরে। ট্রেজার হান্টিং, এটা পিঙ্কি হান্টিং না বলা হবে। কোথায় আছে কে জানে। এই যে শয়তানটা, ও নিজে নিজে এখানে এসে বসে থাকে আর বাচ্চাগুলোকে ওইখানে ঠান্ডার মধ্যে রেখে আসে। নিজে এখানে একা বসে থাকে, বাচ্চাগুলো ওখানে ঠান্ডার মধ্যে থাকে। আর পেটটা কীরকম অবস্থা হয়ে গেছে, ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো থাকে, ওই করতে গিয়ে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চাকে তো কুকুরে নিয়ে চলে গেছিলো। আর বাইরে কি সুন্দর আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদ, আর বাইরেটা কি সুন্দর, খুব সুন্দর লাগছে, চারিদিক দেখা যাচ্ছে। দাঁড়াও মোবাইল আলোটা বন্ধ করি। হ্যাঁ দেখ কি সুন্দর পূর্ণিমার চাঁদ। কি করে ছবি তুলবি চাঁদের? ওখানে খাচ্ছে, যাই ভিতরে যাই। জিমির খাওয়া হয়েছে নাকি দেখি, জিমিকে ঘুরিয়ে নিয়ে আসি। এই জিমির খাওয়া হয়েছে? জিমি আয়, চ যাবি ঘুরতে, চ। ও ঠান্ডা ঠান্ডা, তাড়াতাড়ি ঘুরে আসবো, চলো। ছুটছে দেখো, ঠান্ডা মানে সেই ঠান্ডা। এই এদিকে, এদিকে যা, যা এদিকে যা, এদিকে। জিমিকে একটু আগে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসলাম। এবার রাত্রিবেলা খাওয়ার আগে মেয়ের আবার আবদার একটু আলু ভেজে দাও, তো ভাবলাম একটু গরম গরম আলু ভেজেই নিই। আলু ভাজা আর সঙ্গে একটু ঘি দিয়ে ভাতটা মেখে খেতে দারুণ লাগবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।